আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ তেমন বেশি কিছু রান্না করব না, শুধুমাত্র একটা তরকারি রান্না করব। আর আগে যা ছিল সেগুলো আমি বের করে গরম করে নিব। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল ও পেঁয়াজ কুচি দিয়ে 2টা তেজপাতা, 3-4 টুকরা দারচিনি আর 4টি এলাচ ও 5-6টার মতো লবঙ্গ দিয়ে হালকা ভেজে নিয়ে 1 চা চামচ করে রসুন বাটা ও আদা বাটা দিয়েছি। পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনে ও জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর এখানে চিকেনগুলো দিয়ে চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিব সামান্য পরিমাণে। এই যে 1/4 টিস্পুন দিয়েছে কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়াটা দিলে টেস্টটাও ভালো হয়। অনেকে কালো গোলমরিচের গুঁড়া পছন্দ করেন না, তো আমার কাছে খুব ভালো লাগে, তার জন্য আমি চিকেন ভুনা করলে বা ঝোল রান্না করলেও এটা দিয়ে থাকি। এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এরই মধ্যে মোটামুটি কষানো হয়ে যাবে। এই যে মাংসের গা থেকে যে পানি উঠে এসেছিল সেই পানিটাও শুকিয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এভাবে কষিয়ে দিবে। এই যে দেখুন সম্পূর্ণ পানিটাই শুকিয়ে গিয়েছে। আজ আমি চিকেনটা দিয়ে এমন একটি সবজি রান্না করব, আপনারা হয়তো বা বলতে পারেন যে জীবনে কখনো দেখিনি। সব সময় তো বন্ধুরা লাউ, আলু এবং পেঁপে দিয়ে, আজ আমার মতো এরকম একবার চাল কুমড়ার জালি দিয়ে চিকেন রান্না করে খেয়ে দেখবেন, সেই মজা লাগে। চাল কুমড়ার জালিটা অবশ্যই কচি নেওয়ার চেষ্টা করবেন, কচি হইলে ভালো হয়। বাড়তি হয়ে গেলে আবার এগুলো একটু কচকচে বা টক টক ভাব চলে আসে। এই যে চাল কুমড়াটাকে দিয়ে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছিলাম। চাল কুমড়ার গা থেকে এই যে দেখুন পানিটা উঠে এসেছে। নতুন পুরাতন সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ, প্লিজ এখনও যারা লাইক দেন নাই একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। যে পাশের চুলে ভাত বসিয়েছি, ভাতটাও বলক চলে আসার কাছাকাছি হয়ে গিয়েছে। যাই হোক, আজ গ্যাস ছিল যার জন্য 2 চুলায় রান্না করতে পারছি, তা না হলে 1 চুলায় রান্না করতে হতো। এতে করে অনেক বেশি সময় লাগে। ভাতটাও হয়ে গিয়েছে, এই যে ঠিকা দিয়ে দিয়েছি। আর আজ বেশি কিছু রান্না করব না, শুধু চিকেনটাই রান্না করে নিই। এবার আগের কিছু তরকারি ছিল ফ্রিজে, সেগুলোকে বের করে গরম করে নিব। এই যে জালিগুলো দিয়েও চিকেনটা আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি। মেয়েকে বলছিলাম যে আমড়াগুলো ছিলে দিতে, তো ও ছিলে রেখেছিল। তারপর আমি এই যে কেটে নিচ্ছি। এটাকে চিলি ফ্লেক্স, লবণ আর কাসুন্দি দিয়ে মাখিয়ে নিলে খুব মজা লাগবে। এই প্রচণ্ড গরমের মধ্যে দুপুরবেলা আমরা মাখা খেতে কী যে মজা, হালকা টক মিষ্টি ঝাল, খুব মজা। আমড়াগুলো বাড়তি হয়ে পেকে গিয়েছে। এই বর্ষার সিজনে আনারস, আমড়া, জাম্বুরা এগুলো দিয়ে এরকমভাবে একটু মাখিয়ে খেলে খুব মজা লাগে। কে কে আমার মতো এরকম আমড়া মাখা খেতে পছন্দ করেন জানাবেন। আমরা একটা ফল, এটা ফ্রিজে রেখে দিলে আরও বেশি টক লাগে, এই জন্য বাহিরেই রেখেছিলাম। যে পেকে গিয়েছে, পেকে একদম হলুদ হয়ে গেছে, একটু মিষ্টি মিষ্টি হয়েছে, যাক ভালোই হয়েছে, টকের পরিমাণটা কমে গেছে। আমরা খেতে খেতে চিকেনের মধ্যে ঝোল দিয়েছিলাম। যাই হোক, এই যে বলক চলে এসেছে, ভাতটাকেও ছেঁকা দিয়ে নিচ্ছি। পাশা চুলা চিকেনটাকে বসিয়ে ফ্রিজে সবজি ভাজি ছিল, ভাজিটাকে বের করে নিয়েছি, গরম করে নিব। হাতে যেদিন সময় বেশি থাকে ওই দিন একটু তরকারি বেশি করে রান্না করে নিয়ে আমরা যদি এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দিই তাহলে প্রতিদিন আর সব তরকারি রান্না করতে হয় না। এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দিলে তরকারিটা যেমন এমনই থাকে, তরকারি বা ভাজি। এই যে গরম করে নিব। ঝোলের পানিটা দিয়েছিলাম, এই যে বলক চলে এসেছে আর সিদ্ধ হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ রেখে দিয়ে তারপর নামিয়ে নেব। চুলার আঁচটা কমিয়ে দিয়েছে, উপর দিয়ে তেল ভেসে আসুক, তারপরে নামিয়ে ফেলবো। এই যে দেখুন ঝোলটা কমে গেছে, ঠান্ডা হলে আরও কমে যাবে। চিকেন দিয়ে জালির তরকারি রান্নাও শেষ হয়ে গেছে। এবার ফ্রিজে একটু ডাটা তরকারি ছিল, সেটাকেও বের করে গরম করে নিব। যাই হোক, আবার পরবর্তীতে কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।